মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 18 আগস্ট সকাল 7:10 বাজে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ভ্যালি অফ ফ্লাওয়ারের উদ্দেশ্যে। তো আজকে আমাদের 4 থেকে 5 কিলোমিটারের মতো ট্রেক আছে, পাহাড়ে চড়তে হবে। তো তারপর ভ্যালি অফ ফ্লাওয়ার, আর ফিরে এসে কালকে আমরা যাব হিমকুন্ড সাহেব, আর তারপরের দিন আবার ব্যাক করে আমরা যাবো হচ্ছে গোবিন্দ ঘাটে নামবো। তারপর আরও কিছু সাইট সিন আছে। তো আমরা আজকে এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। তো স্পেশালি আজকে আর কালকে রাতটা আমরা টেন্টে থাকবো। কোথায় কোন টেন্টে থাকবো, কত টাকা কী খরচা, কীরকমভাবে কী বুকিং করবে, সমস্ত ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করবো। অবশ্যই সাথে দেখো, ভালো লাগবে। নিচে গিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো। চলো ব্রেকফাস্ট করে বেরোবো। তো মোটামুটি 1 কিলোমিটার মতো ট্রেক করে চলে এসেছি। তো এখন ভ্যালি অফ ফ্লাওয়ারের এন্ট্রান্স পয়েন্ট, ওর এন্ট্রান্সের জন্য একটা টুকুরচি কাটতে হয়, আর এই হচ্ছে এন্ট্রান্স। তো আমরা এখন যাবো, চলো। বেসিক্যালি এখানে রাস্তা সেরকমভাবে কিছু নেই, পায়ে চলা পথ। তো এরকমভাবেই উপরে উঠতে হচ্ছে। পুরো চড়াই 4 কিলোমিটার রাস্তা। মন জুড়িয়ে যায়, হৃৎপিণ্ডে যেন এক প্রাণ ফিরে পায়। অসাধারণ অসাধারণ দৃশ্য, চোখে না দেখলে সত্যি অনুভব করা অসম্ভব বিষয়। আর মুখের ভাষায় সৌন্দর্য ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। যেন মনে হচ্ছে বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে চলে এসেছি। শঙ্কর ঠিক যেরকম অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছিল, আমি যেন মনে হচ্ছে ঠিক সেরকম একটা জায়গাতে চলে এসেছি। চারিদিকে পাহাড়, জলের কলরব, সবুজ জঙ্গল, মনের মধ্যে এক আলাদা উপলব্ধি প্রকাশ পাচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। সব থেকে বড় বেশি উপলব্ধি লাগছে সেটা হচ্ছে যে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে রাস্তাটা আমাদের অতিক্রম করতে হয়, ডেস্টিনেশন ডেফিনেটলি খুব সুন্দর একটা জায়গা হবে, তার জন্যই আমরা সেখানে যাই। কিন্তু যাওয়ার পথের যে রাস্তাটা আমরা অতিক্রম করি, সেই রাস্তাটাই এত সুন্দর থাকে, এতটা রোমাঞ্চকর একটা উপলব্ধি মানুষের ভেতরে এনে দেয়, যার জন্য সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আকুলতা যেন আরও বেড়ে যায়। অসাধারণ লাগছে, যেন মেঘের খেলা, পাহাড়ের মানে অপরূপ দৃশ্য। অসাধারণ অসাধারণ, সারা জীবন মনে রাখবো এরকম ট্রিপ। আরও করতে চাই, আরও সুন্দরভাবে জীবনকে উপভোগ করা উচিত সবার। যখনই সময় পাবে নিজের জন্য টাইম বের করে বেরিয়ে পড়ো। বয়স থাকতে থাকতে ঘুরতে হবে। আর্নিং করব, শেষ বয়সে ঘুরবো, হয় না। শেষ বয়সে কোমরে জোর থাকে না, গায়ে শক্তি থাকে না, পকেটে অনেক টাকা থাকে, কিন্তু মনোবলও থাকে না। তো ওই জন্য সবাইকে বলবো, ঠিক সময় বার করে করে নিজের জন্য টাইম বার করো।
নিজের শখের মূল্য সবার আগে দিতে হবে। একজন ভদ্রলোক কি সুন্দর নিজের শখ অনুযায়ী ফ্রুট বাজাচ্ছিল এরকম একটা সুন্দর পরিবেশে। আর একটা জিনিস করতে হবে যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে নিজের শরীরের যত্ন সবার আগে নিতে হবে। নিজেকে তুমি যত বেশি ভালোবাসবে, তোমার জীবন তত বেশি সুন্দর, তোমার পরিবার তত বেশি সুন্দর থাকতে পারবে। কারণ তুমি যত ভালো থাকবে, তুমি তোমার পরিবারকে ততটাই ভালো রাখতে পারবে। মেঘের খেলা আর পাহাড়ের আনাগোনা, যেন মনে হচ্ছে যদি আমার ডানা থাকতো পাহাড়ের ওই চূড়াটায় চলে যেতাম। কি অসাধারণ না? এরকম ছোট ছোট অনেক রিভার ক্রসিং আমরা করলাম। তো সামনেই ভ্যালি অফ ফ্লাওয়ার, চলে এসেছি প্রায়। তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে এবং আশা রাখবো তোমরা অবশ্যই আসবে ভ্যালি অফ ফ্লাওয়ার এবং হেমকুণ্ড সাহিব ট্রেক করতে। আমার অভিজ্ঞতা ঠিক অন্যরকম ছিল। আমরা বাইক নিয়ে এসেছি, তো আমাদের অ্যাডভেঞ্চারটা তো আরও অসাধারণ অসাধারণ। এগুলো হচ্ছে আমার জীবনের একটা স্মৃতি। বেশ, আর কি, চলো দেখতে থাকো। ফাইনালি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার পৌঁছে গেছি। এটা স্টার্টিং পয়েন্ট। অসাধারণ অসাধারণ, চারিদিকে ফুল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভ্যালি অফ ফ্লাওয়ার। তো অসাধারণ অসাধারণ ভিউ তোমাদের দেখাবো, চলো। মোটামুটি আমি 8:15 নাগাদ ট্রেকিং স্টার্ট করেছিলাম, তো এখন অলমোস্ট 11টা বাজে। মোটামুটি 4.5 কিলোমিটার মতো পাহাড়ে ট্রেক করে তারপর পৌঁছেছি। 1931 একজন ব্রিটিশ পর্বতারোহী নাম ফ্র্যাঙ্কিস স্মিথ, তো তিনি প্রথম এই ভ্যালি অফ ফ্লাওয়ার আবিষ্কার করেছিলেন। তো মিড অফ জুলাই থেকে মিড অফ আগস্ট সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সময় ভ্যালি অফ ফ্লাওয়ার ভিজিটের। বর্ষার কাল থাকে সে সময়, আর এই সময় সব থেকে বেশি ফুল ফোটে ভ্যালি অফ ফ্লাওয়ারে। প্রায় 500 থেকে 650 ফুল এই সময় ফোটে এবং তোমরা দেখতেই পাচ্ছ কি অপরূপ সুন্দর। তো মানে ওয়ান টাইপ অফ হেভেন ইজ এ হেভেন। প্রচুর ফুল। তো যতগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, সিঙ্গেল ছবি নিতে পেরেছি ভালোভাবে, তো ততগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সত্যি ইজ এ কালারফুল। তোমাদের আরও একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টার সময়। চেকপোস্ট খুলে যায়, তারপর আমাদের একটা এন্ট্রি টিকিট কাটতে হয়, তারপর চলে আসতে পারো। এবং এক্সিট হতে হবে অবশ্যই বেলা 5টার মধ্যে। ভ্যালি অফ ফ্লাওয়ার এক্সিট গেট থেকে এক্সিট হয়ে যেতে হবে। আচ্ছা, নাইটে কিন্তু এখানে স্টে অ্যালাউ নয়। আর হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগে ট্রেক করে উপরে আসতে, এবং যেতে 3 ঘন্টা, মোটামুটি 6 ঘন্টা হাতে নিয়ে যাতায়াত এবং কিছুটা সময় এখানে স্পেন্ড। তো এরকম একটা প্ল্যান করে তোমরা চলে আসবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে হেমকুণ্ড সাহিবের ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার।